নমস্কার বন্ধুরা, আজকে রেসিপি একদম সাবেকি পদ্ধতিতে মুগ ডাল দিয়ে চাল কুমড়োর ঘন্ট। আশা করি এই রেসিপিটি সবাই খুব ভালোই বানাতে জানেন, কিন্তু আমি কিভাবে বানাই সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব আজ। আসুন দেখে নেওয়া যাক আমার রেসিপিটি। কড়াইতে দিয়ে দিচ্ছি 50 গ্রাম মুগ ডাল। গ্যাসের ফ্লেম কম রেখে ক্রমাগত নেড়েচেড়ে ডালটাকে ভেজে নেব 3-4 মিনিট ধরে। দেখুন আমার ডাল ভাজা হয়ে গেছে, হালকা একটু লালচে রং ধরেছে। সেই সময় আমি ডাল নামিয়ে আলাদা একটা বাটির মধ্যে জল দিয়ে ভিজিয়ে রাখছি। অপরদিকে কড়াইতে দিয়ে দিচ্ছি 2 চামচ সরিষার তেল। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ গোটা জিরে। গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখেছি আর দিয়ে দিচ্ছি 1 চামচ জিরা ও কাঁচা লঙ্কা ছিঁড়ে। জিরে আর কাঁচামরিচ ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা চাল কুমড়ো। মিডিয়াম ফ্লেমে চাল কুমড়ো নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। চাল কুমড়োর এই ঘন্টটা তৈরি করতে কিন্তু খুব একটা সময় লাগে না, আর এতে জলেরও প্রয়োজন পড়ে না। স্বাদ অনুসারে লবণ দিয়ে দিলাম, লবণটা ভালো করে মিশিয়ে দিচ্ছি। তারপর ঢাকা দিয়ে লো ফ্লেমে চাল কুমড়ো আমি সেদ্ধ হতে দেব। আর এই ঢাকা দিয়েই কিন্তু চাল কুমড়ো রান্না করতে দিতে হবে, কারণ চাল কুমড়ো থেকে অনেক জল বেরোবে। আমি কিন্তু একটুও জল ব্যবহার করিনি। এবার আমি ধুয়ে ভিজিয়ে রাখা ডালটা দিয়ে ভালো করে মিশিয়ে দিলাম। রান্না কিন্তু সম্পূর্ণ লো ফ্লেমেই করতে হবে। আমি আরও কয়েকটা কাঁচামরিচ ছিঁড়ে দিলাম। ঢাকা দিয়ে রান্না হতে দেব 5-6 মিনিট। মাঝে মধ্যে ঢাকা খুলে নেড়ে দিতে হবে যেন নিচে থেকে লেগে না যায়। চাল কুমড়োর জলটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেলে আর ডালটাও সেদ্ধ হয়ে গেছে। এই সময় চুলায় আঁচ বাড়িয়ে দিয়েছি 1 চামচ চিনি। এই চাল কুমড়োটা ঘন্ট একটু মিষ্টি হলে ভালো হয়। এর মধ্যে আমি আর কোনো মশলা ব্যবহার করব না, কারণ ডালে একটা সুন্দর গন্ধ আছে, তার সাথে চাল কুমড়োরও আলাদা গন্ধ আছে। সব শেষে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ ঘি। ঘি দিলে কিন্তু আলাদাই একটা স্বাদ আসে। ভালো করে মিশিয়ে দিচ্ছি। আমাদের চাল কুমড়োর ঘন্ট একদম রেডি। 1 থেকে 2 মিনিট নেড়েচেড়ে আমি নামিয়ে নেব। এভাবে একবার অন্তত বাড়িতে ট্রাই করে দেখতে পারো। আমার এই পদ্ধতিতে আশা করি ভালো লাগবে। এবার আমি সবশেষে কিছুটা ধনিয়া পাতা কুচি দিয়ে নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নামিয়ে নেব। ব্যাস হয়ে গেল আমার চাল কুমড়োর ঘন্ট। এখন ভাত, রুটি, পরোটা, লুচি সব কিছুর সঙ্গে কিন্তু এই ঘন্টটা খেতে বেশ দারুণ লাগে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ ধরে আমার ভিডিও দেখার জন্য।